আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারে স্বাগতম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 4.1-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো, প্রথমে 2 নম্বরের যেটা 1 দেওয়া আছে, এখানে হচ্ছে 1 নম্বর বলা আছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। এটা আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে দেখাতে হবে। তাহলে এখানে x এর 4 গুণ আমরা লিখে নেব যে x এর 4 গুণ সমান কি হবে 4x, আর y এর আবার 5 গুণ তাহলে এটা কি হবে 5y। তাহলে এই দুইটার আমাদের কি করতে হবে, সমষ্টি অর্থাৎ যোগ করতে হবে। দেখো, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, তাহলে এখানে আমরা কি করব 4x প্লাস 5y এইটা লিখবো। তাহলে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ এটা যোগ করা হলো। আমাদের কিন্তু এটা না করলে সমস্যা নাই, আমাদের যেই চলকের মাধ্যমে যেটা আমাদের বলা আছে আমরা এইটা যদি করতে পারি যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে, তাহলে কিন্তু সমস্যা নাই, এটাও করা যাবে। আমরা প্রথমে যদি এই লাইন লিখতাম যে x এর 4 গুণ প্লাস y এর 5 গুণ যোগ করে দিলাম, এটাও কিন্তু এই এক লাইনে শেষ করা সম্ভব। তো তারপরে তোমাদের বোঝানোর জন্য করতেছি। এখন আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বর, a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। তাহলে a এর দ্বিগুণ কি, a এর দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে 2a, ঠিক আছে, a এর দ্বিগুণ 2a, তাহলে এর সাথে b বিয়োগ করতে হবে। তাহলে কি হবে, এটা কি হবে যে a এর দ্বিগুণ থেকে 2 বিয়োগ, তাহলে এখানে 2a মাইনাস b, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এখন 3 নাম্বার, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করতে হবে। একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে 3 নাম্বার দেখো, একটি সংখ্যার 3 গুণ, আমরা জানি না সেই সংখ্যাটি কি, অপর একটি সংখ্যার দ্বিগুণ আমরা সেটাও জানি না যে সংখ্যাটি কি। আমরা ধরে নিব যে ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা আমরা ধরে নেব y। তাহলে একটি x অপরটি যদি y হয়, তাহলে এখানে বলা আছে যে একটি সংখ্যা 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করতে হবে। এখানে দেখো, একটি সংখ্যা 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে আমরা এখানে কি করব, যে একটি সংখ্যা 3 গুণ, তাহলে কি হবে, আমরা এখানে লিখব সমান এই একটি সংখ্যা x, তাহলে এর হচ্ছে 3 গুণ, তাহলে 3x, আর অপর একটি সংখ্যার দ্বিগুণ, তাহলে অপর সংখ্যা কি ধরেছি আমরা y, তাহলে এটা হবে কি 2y, তাহলে এটা কি মাঝখানে আমাদের যোগ করতে হবে, তাহলে এখানে হবে যোগ। এখন 4 নাম্বার, তো 4, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। তাহলে একটি সংখ্যা যদি হয় x, একটি সংখ্যা x, আর অপরটি আমরা এটা y ধরবো। যেহেতু আমাদের কোনো সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া নাই, আমরা একটি x অপরটি y ধরবো। তাহলে কি বলা আছে, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, তাহলে এটা কি হবে 4x। একটি সংখ্যার 4 গুণ থেকে 4 গুণ, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ, তাহলে অপর সংখ্যা কি এই যে y, তাহলে 3 গুণ বিয়োগ, তাহলে বিয়োগ দিতে হবে 3y, এটা। এরপর যেটা 6 নম্বর বলা আছে, 6, 5 নম্বরটা আর কি। 5 নম্বর, a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। a থেকে b এর বিয়োগফল, তাহলে a থেকে b এর বিয়োগফল কি a মাইনাস b, এই বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ, তাহলে a ও b এর যোগফল হচ্ছে a প্লাস b, তাহলে a এবং b এর বিয়োগফল হতে a এবং b এর যোগফল দ্বারা ভাগ করব। কাকে, a এবং b এর বিয়োগফলকে a প্লাস b এর a এবং b এর যোগফল দ্বারা, তাহলে এটা বিয়োগফল, এটা যোগফল। এখন দেখো 6 নম্বর যেটা, 6 নম্বর হচ্ছে x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। 6, x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, তাহলে x কে y দ্বারা ভাগ, এই ভাগফলের সাথে কত যোগ করব, 5 যোগ করব, এইটা। তো এখন 7 নাম্বার দেখো, 7 হচ্ছে 2 কে x দ্বারা আর 5 কে y দ্বারা 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তাহলে এটা কি হবে, 2 কে x দ্বারা ভাগ, তাহলে 2 ডিভাইডেড x, 5 কে y দ্বারা ভাগ, তাহলে 5 ডিভাইডেড y, আর z কে
3কে জেড দ্বারা ভাগ, 3কে জেড দ্বারা, 3/z, তাহলে ভাগ কী করতে হবে, প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তাহলে এই যে প্রাপ্ত ভাগফলগুলো এগুলোর হচ্ছে যোগ। 8 নম্বর, এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। এ কে বি দ্বারা ভাগ, তাহলে এ ভাগ বি, ঠিক আছে, এ ভাগ ভি, এটা হচ্ছে এ কে বি দ্বারা ভাগ হলো, কারণ এই ভাগফলের সাথে 3 যোগ, তাহলে এখানে হবে +3। এখন যেটা 9 বলা আছে, 9 নম্বরটা IX, পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। পি কে কিউ দ্বারা গুণ করলে হবে কি, পি কিউ, পি এবং কিউ গুণ করা হলো, এই প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ করতে হবে, তাহলে পি কিউ প্লাস আর, ঠিক আছে, পি কিউ প্লাস আর। তো 10 দেখো, এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ, এক্স কে ওয়াই দ্বারা গুণ। 10 নম্বরটা, এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে কি হবে, এক্স ওয়াই, তাহলে এই যে এক্স কে ওয়াই দ্বারা গুণ করা হলো, এই যে গুণফল পাওয়া গেল এক্স ওয়াই, এই গুণফল থেকে 7 বিয়োগ অর্থাৎ -7।